এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে, তখন কিন্তু ফোর্স নামায়নি। পতাকা নিয়ে জয় বাংলা বলো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। পিছনে হ্যাঁ, এখানে মেরেছে, এখানে পিঠে। আমরা প্রতিটা জায়গায় ব্লকেজ করে আমাদের আমাদের যে র্যালি বলুন বা আমাদের কর্মীদের মারার জন্য প্রস্তুত ছিল। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন? শাসক দলের হারমাত বলে চলে, যে এখানকার জেহাদি গোষ্ঠী বললেই চলো। র্যালি নিয়ে গেছিলাম, হঠাৎই তৃণমূলের হারমাত বাহিনীরা এসে আমাদের উপর চড়াও হয় এবং প্রচুর ইট, রড, লাঠি নিয়ে আমাদেরকে প্রচুর মারে। এখানে আমার গাড়ি বেরিয়েছে, বেরোনোর পরে পিছনে যে কয়েকটা ছেলে থেকে গেছিল তাদেরকে প্রথমে এত বড় বড় ঢিল ছুঁড়ে মেরেছে, তাদেরকে আহত করেছে। তারা তখন বাইক থেকে যখন পড়ে যায় তাদেরকে ছুরা টুরা যা পেরেছে দিয়ে মেরেছে, এত মোটা মোটা বাটাম দিয়ে মেরেছে। আমাদের একটা ছেলে পুরো এত জোর আহত হয়েছে, তাকে বালেশ্বর পাঠিয়ে দিতে হয়েছে। এখনো পর্যন্ত ওর সেন্সার নেই। 100 ভিডিও কল কর, ঘর করে দেখিস তো, ভিডিও কল কেউ যাবে না, ভিডিও কল করলে দেখতে হবে না, ভিডিও কল সামথিং। নিয়েছি র্যালি এসেছিল, র্যালি আসার সময় বস্তির মধ্যে দিয়ে আসার সময় ওদের একজন আমাদের বাইক থেকে পতাকা খুলে নেয়, দিয়ে বলে এখানে কেন আপনারা এই জয় শ্রীরাম বলছেন। তারপর আমরা দাঁড়িয়ে যাই, ওরা পিছন থেকে হামলা করতে থাকে। তখন আমরা ভয়ে দাঁড়িয়ে যাই, আমাদের টিমকে যারা এগিয়ে গেছিল তারা পিছন থেকে আসতে পরে আমরা আবার ওদের বাড়ির দিকে একটু এগোতে থাকি। তখন ওরা অতর্কিত হামলা করে বাঁশ, লাঠি, ঢিল, তারপর পরে তরোয়াল নিয়ে বেরিয়ে আসে। আপনার কোথায় লেগেছে? আমার এখানে পুরো ফুলে গেছে। কারা করেছে এরকম? ওখানটায় জেনকাপুর যে অতলা বস্তি আছে, ওই বস্তির লোকগুলো। তারা কাদের লোক? তারা টিএমসি না জানি না, কিন্তু বস্তির লোক। আমাদের দুর্ভাগ্য শিয়ালসাই ওখানে জেনকাপুর কোনো পুলিশ প্রোটেকশন নেই, এবং আমি সঙ্গে সঙ্গে বড়বাবুকে কল করেছি, কিন্তু কোনো পুলিশ প্রোটেকশন পাইনি। এবং পুলিশ যখন আসে তখন পুলিশকেও মারতে থাকে, তখন কিন্তু ফোর্স নামায়নি। আমরা বাইকে আসছিলাম, পিছনে প্রার্থী আগে যাচ্ছিল, আসার সঙ্গে সঙ্গে ওরা কয়েকজন মুসলিম ছেলে হাতে পতাকা নিয়ে জয় বাংলা বলো, আমরা কেউ কিছু বলিনি, আমরা চলে আসলাম। ওরা কি করলো, অতর্কিত ভাবে প্রথমে পিছনে হামলা করলো। পিছনে হ্যাঁ, এখানে মেরেছে, এখানে পিঠে। ওই অতর্কিত হামলার ফলে কি হলো, যারা পিছনে ছিল তারা ছুটে পালিয়ে যায় জ্ঞানকাপুরের দিকে। তখন ওরা আবার সামনে বাঁশগিরির দিকে অ্যাটাক করে, যারা মাঝখানে ছিল তাদেরকে প্রচুর মারে। আমাদের এখানে পাশের গ্রামে রেমুর একটা ছেলে, তাকে আমি যখন বাঁচাতে যাই তখন আমাকে মারে, আর আমার বাইকটা পুড়িয়ে দিয়েছে আগুন জ্বালিয়ে। আপনার বাইক পুড়িয়ে দিয়েছে? হ্যাঁ, আমার বাইক পুড়িয়ে দিয়েছে। কারা ছিল শনাক্ত করতে পেরেছেন কোনোভাবে? না, শনাক্তন করতে পারিনি, তখন নিজের জীবন বাঁচাবো না, শনাক্তন করবো। টোটালটাই মহামেডাম লোক, আতলা বস্তির লোক, তারা টোটালটাই তৃণমূলের সমর্থক। ওরা হাতে টিএমসির পতাকা নিয়ে সামনে রাস্তায় সামনে একদম ঘিরে দিয়েছে। তো ঘিরে দেওয়ার পরে যখন আমরা আসছিলাম, আমাদের পিছনে পতাকা গুলো মারা ছিল, যে বল জয় জয় বাংলা বল, নয়তো এই কথা বলে সব পতাকা সব ছিঁড়ে ফেলে দিয়েছে। আপনাকে কি মেরেছে? মেরেছে, প্রচন্ড মেরেছে। এখানে মেরেছে, পা ভেঙে গেছে আপনার, এখানে মেরেছে, হাত ফাটিয়ে দিয়েছে সবগুলো। তৃণমূলের লোক আগে থেকে প্ল্যানিং করা ছিল।
কাদের লোক ছিল এগুলো? ওরা সব টিএমসির লোক ছিল, আগে থেকে প্ল্যানিং করা ছিল। ইট সব সামনে মহিলাদেরকে সামনে রেখেছে যাতে ওনাদেরকে কিছু না বলা হয়। ঠিক আছে, ওরা জানে যে ভালো করে যে আমরা মহিলাদেরকে গায়ে হাত দেবো না, তার জন্য ইট, রড, বড় বড় লাঠি এগুলা নিয়ে সব বেরিয়ে সবগুলো আপনাদেরকে আপনাকেও মেরেছে? আমাদেরও মেরেছে। আমরা তাদের হাতে পায়ে ধরে নিয়েছি যে দাদা আমাকে ছেড়ে দিন। ওনারা আমাদেরকে কি করলো, ফার্স্ট বলো আসুন আপনাদেরকে আমরা বের করে দিব। তো আমরা অলরেডি ওদের ভরসা আমরা এগিয়ে যাই এবং ওখানে আমরা দেখি আমাদেরকে ঘিরে নিয়ে একবারে আমাদের উপর পুরো বাঁশ, লাঠি, ইট, গালে থাপ্পড়, চটচাপ্পড় লাগাতে শুরু করে। আপনার কোথায় মেরেছে? আর পিঠে খুব মেরেছে, খুব যন্ত্রণা করছে, পিঠে কান পাটায়ও মেরেছে খুব। মানে ওদের কাছে আমরা জোর অনুরোধ করছি, দেখুন রাজনীতিক দল যে যার প্রচার করতেই পারে, ওরা কোনো কথা কোনো শুনছে না, বলছে তোমরা জয় শ্রীরাম বলে যাবে কেন এই রাস্তা দিয়ে। এই আমাদেরকে ঘিরে, সেখানে প্রায় 50 জন ছিলাম। আমার সামনে একজনকে মারলে আমার রাস্তা পড়ে আছেন এখনো মনে হয়। উঠেছে মানে আমাদের